প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দৌলতপুর বাণিজ্য কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তোমরা ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। তো আমাদের অনলাইন ক্লাসের পাঠদান সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ নাহিদুজ্জামান, প্রভাষক ফিনান্স, দৌলতপুর বাণিজ্য কলেজ, দৌলতপুর, খুলনা। তো আমি আজকে পড়াবো হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বইয়ের 3য় অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। তো আমরা আজকে শিখবো হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। তা মিশ্র বা অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে একের অধিক নগদ প্রাপ্তি বা প্রদান থাকে। আবার বলি, মিশ্র বা অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে একের অধিক নগদ প্রাপ্তি বা প্রদান থাকে। এককালীন অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অর্থের পরিমাণ একবারই দেওয়া থাকে, কিন্তু মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে অর্থের পরিমাণ প্রাপ্তি বা প্রদান যাই হোক, একের অধিক পরিমাণ অর্থ প্রাপ্তি থাকে, নগদ প্রাপ্তি বা প্রদান থাকে। আর এগুলো হচ্ছে আর নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি ক্ষেত্রে অসমান হয়, এজন্য একে অসমান নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহ বলা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি একটি প্রকল্পে বিনিয়োগ করতে চাও, সেখান থেকে আগামী 4 বছর যাবৎ সম্ভাব্য নগদ প্রবাহ যদি এরকম হয়, প্রথম বছর 4,000 টাকা, দ্বিতীয় বছর 6,000 টাকা, তৃতীয় বছর 5,000 টাকা এবং চতুর্থ বছরে 10,000 টাকা, এবং সেটা যদি চিত্রের মাধ্যমে দেখায়। প্রথম বছরে শূন্য, শুরু থেকে শূন্য, প্রথম বছর শেষে 4,000 টাকা, দ্বিতীয় বছর শেষে 5,000 টাকা, তৃতীয় বছর শেষে হচ্ছে 6,000 টাকা এবং চতুর্থ বছর শেষে হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রথম বছর শেষে পাচ্ছে 4,000 টাকা, দ্বিতীয় বছর শেষে 5,000 টাকা, তৃতীয় বছর শেষে 6,000 টাকা এবং চতুর্থ বছর শেষে বা সর্বশেষ বছরে পাচ্ছে 10,000 টাকা। এখানে প্রতি বছরই অর্থের পরিমাণ ভিন্ন ভিন্ন এবং অর্থের পরিমাণ একাধিকবার আসছে, অর্থাৎ 4 বছর যাবত ধরে আসছে, এবং কোনো বছরই অর্থের পরিমাণ সমান নয়, অর্থের পরিমাণ অসমান। তাহলে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে নগদ প্রাপ্তি বা প্রদান একের অধিকবার হয় এবং প্রতিবারই অর্থের পরিমাণ অসমান থাকে, এজন্য একে মিশ্র নগদ প্রবাহ বলা হয়। তা আমরা কখন বলবো এটা মিশ্র নগদ প্রবাহের অঙ্ক হবে? যখন অর্থের প্রাপ্তি বা প্রদান একের অধিকবার থাকবে এবং প্রতি ক্ষেত্রে সেটা অসমান হবে। আর এককালীন অর্থের ক্ষেত্রে হচ্ছে অর্থের পরিমাণ একবারই দেওয়া থাকে। বৃত্তি বা অ্যানুইটির অঙ্কে হচ্ছে প্রতি বা কিস্তি এসব শব্দের উল্লেখ থাকে, তখন বুঝতে হয় সেটা বৃত্তির অঙ্ক বা অ্যানুইটির অঙ্ক। আর এককালীন অর্থের ক্ষেত্রে হচ্ছে অর্থের পরিমাণ একবারই দেওয়া থাকে। তা মিশ্র নগদ প্রবাহের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে সূত্র শিখতে হবে। তো মিশ্র নগদ প্রবাহের সূত্রটি হচ্ছে এরকম। মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র পিভি সমান সমান এফভি অন প্লাস আই, তারপরে হচ্ছে অন যোগ এফভি টু অন প্লাস আই, তারপরে টু যোগ ডট 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 যোগ এফভি এন অন প্লাস আই, তারপর এন। এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। তা আমরা হচ্ছে এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় সূত্র শিখছিলাম, সেটা ছিল হচ্ছে এরকম: পিভি সমান সমান এফভি ওয়ান প্লাস আই, তারপরে তো এখানে হচ্ছে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে অর্থের পরিমাণে অনেক বছর ধরে আসে বা একাধিক বছরে আসে, এজন্য হচ্ছে
এই জন্য আমরা এই সূত্রটা বারবার লিখবো। এককালীন অর্থের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা পিভি সমান এফভি 1 + I। এই সূত্রটা যত বছরের মান দেওয়া থাকবে প্রশ্নে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে ঠিক ততবারই হবে, আর মাঝখানে যোগ দিতে যাবো। তো এর জন্য আলাদা সূত্র মনে রাখার দরকার নেই। এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে পিভি সমান এফভি 1 + I। তারপরে এই সূত্রটাই বারবার লেখা। এফভি 1 হচ্ছে প্রথম বছরের নগদ প্রাপ্তি, এবং প্রথম বছরের জন্য এন এর মান 1 দিব। তারপরে দ্বিতীয় বছর এফভি 2 হচ্ছে দ্বিতীয় বছরের নগদ প্রাপ্তি, এখানে বছর সংখ্যা 2। এভাবে যত বছর থাকবে এফভিএন হচ্ছে এন বছর শেষে প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ, আর এনতম বছর অর্থাৎ সর্বশেষ যে বছর সেটা হচ্ছে এন এর মান। তাহলে এককালীন অর্থের যে সূত্র সেই সূত্রটাই তো যত বছরের মান দেওয়া থাকে ততবার লিখতে হয়। তো আমরা এখানে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান ভ্যালু, এফভি 1 হচ্ছে প্রথম বছর শেষে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ এফভি 1, আর এন হচ্ছে প্রথম বছরের এন অর্থাৎ প্রথম বছর আয় হচ্ছে সুদের হার। এফভি 2 হচ্ছে দ্বিতীয় বছর শেষে প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ, প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। এফভি 1 হচ্ছে এনতম বছর শেষে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ, এনতম বছর অর্থাৎ সর্বশেষ বছর। এটা হচ্ছে অঙ্কে যদি 3 বছরের মান দেওয়া থাকে তাহলে এফভি 3 পর্যন্তই হবে, আর এন এর মান 3 হবে। যদি 4 বছরের থাকে তাহলে 4, যদি 5 বছরের থাকে তাহলে 5, অর্থাৎ যত বছর থাকবে এন এর মান তত সর্বশেষ বছরটা আছে এন। আমরা একটা এখন অঙ্ক লিখি, অঙ্ক লিখে তার সমাধান করি। তো এই অধ্যায়ে আমরা জানি অর্থাৎ সময় মূল্য অধ্যায় হচ্ছে 3 ধরনের অঙ্ক করতে হয়। একটা হচ্ছে এককালীন অর্থের এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এককালীন নগদ প্রবাহের, তারপরে হচ্ছে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়, আর একটা হচ্ছে বৃত্তি বা অ্যানুইটির বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো এককালীন অর্থের ক্ষেত্রে অর্থের পরিমাণ একবার দেওয়া থাকে। যদি অর্থের পরিমাণ একবার দেওয়া থাকে তাহলে বুঝতে আছে এটা হচ্ছে এককালীন অর্থের অঙ্ক হবে। যদি অর্থের পরিমাণ একাধিকবার দেওয়া থাকে তাহলে সেটা মিশ্র নগদ প্রবাহের অঙ্ক হবে। আর যদি প্রতি বা কিস্তি এমন শব্দ উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে বৃত্তির অঙ্ক হয়। আমরা আজকে শিখবো হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। এখানে অর্থের পরিমাণ একাধিকবার দেওয়া থাকবে এবং প্রতিবার অর্থের পরিমাণ অসমান থাকবে। একটা অঙ্ক লিখি। FX shoe কোম্পানি FX shoe কোম্পানি একটি প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে আগ্রহী বিনিয়োগ প্রকল্প হতে আগামী 3 বছরে সম্ভাব্য নগদ প্রবাহের পরিমাণ নিচে দেওয়া হলো। এটা হচ্ছে বছর, আর এটা হচ্ছে নগদ প্রবাহ। তিন বছর যাবত প্রথম বছর হচ্ছে 30,000 টাকা, দ্বিতীয় বছরের জন্য 70,000 টাকা, আর তৃতীয় বছরের জন্য হচ্ছে 50,000 টাকা। FX শু কোম্পানির
এফএক্সইউ কোম্পানির সুযোগ ব্যয় 10% হলে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে এফএক্সইউ কোম্পানি একটি প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ প্রকল্প হতে আগামী 3 বছরের সম্ভাব্য নগদ প্রবাহের পরিমাণ হবে হচ্ছে প্রথম বছর শেষে 30,000 টাকা, দ্বিতীয় বছর শেষে 70,000 টাকা, তৃতীয় বছর শেষে হচ্ছে 50,000 টাকা। এবং এফএক্সইউ কোম্পানির সুযোগ ব্যয় 10% হলে, তো এই সুযোগ ব্যয় হচ্ছে আয়ের মান, আর সে সুযোগ ব্যয়, তো এটাকে সুযোগ ব্যয় বলা যায়। যদি প্রশ্নে বলা থাকে বাট্টারা, সেটাও আয়ের মান। যদি বলা হয় সুদের হার, সেটা হচ্ছে আয়। তো এখানে বলা আছে সুযোগ ব্যয়, তো সুযোগ ব্যয় যা বাট্টার হার, তাই এটা হচ্ছে আয় দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এখানে যদি বাট্টার হার বলা থাকতো, তো সেটা হচ্ছে ওই আয়ের মান হিসেবে আমরা ধরে নিতাম। তাহলে সুযোগ ব্যয় 10% হলে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এখানে বছর দেওয়া আছে 3টা, তাহলে আমরা 3বার লিখবো। FV1, তার নিচে হবে 1 প্লাস আই, তারপর 1 যোগ FV2, তার নিচে 1 প্লাস আই, তারপর 2 আর 2, আর এরপরে হচ্ছে যোগ FV3, তারপরে হচ্ছে 1 প্লাস আই, তারপর 3। তাহলে 3বারই লিখবো। যদি 4বার দেওয়া থাকতো 4বার লিখতাম, 5বার থাকলে 5বারই লিখতাম। তাহলে এখানে প্রশ্নে 3 বছরের মান দেওয়া আছে, জন্য আমরা 3বার লিখবো। তো এটুকু মুছে দিই। এখানে ছোট করে লিখি। এখানে প্রথম বছরের জন্য অর্থপ্রাপ্তি ছিল হচ্ছে 30,000 টাকা, দ্বিতীয় বছরের জন্য ছিল হচ্ছে 70,000 টাকা, আর তৃতীয় বছরের জন্য ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে বর্তমান মূল্য নির্ণয় সূত্র, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় সূত্রটি অবশ্যই এরকম। FV1 সমান 1 প্লাস আই তার পাওয়ার 1 যোগ FV2 1 প্লাস আই, তারপর 2 যোগ FV3 1 প্লাস আই, তারপর 3। এরকম যদি 4 বছরে দেওয়া থাকতো, তাহলে FV4 দিয়ে তারপরে 1 প্লাস আই, তারপরে 3 দিতাম। এখানে FV1 হচ্ছে প্রথম বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। তার প্রশ্নে দেওয়া আছে প্রথম বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ হচ্ছে 30,000 টাকা, তাহলে FV1 হচ্ছে 30,000 টাকা। তারপর দ্বিতীয় বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 70,000 টাকা, তাহলে FV2 হচ্ছে 70,000 টাকা। তৃতীয় বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 50,000 টাকা, তাহলে FV3 হচ্ছে 50,000 টাকা। এই সুযোগ ব্যয় আছে দেওয়া ছিল, মুছিয়ে দিছি। সুযোগ ব্যয় দেওয়া ছিল 10% দেওয়া ছিল। তাহলে সুযোগ ব্যয় 10% একে যদি রূপান্তর করি, 10কে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হয়েছে 0.10। আর বছর তো দেওয়া আছে, প্রথম বছর আছে 30,000 এর জন্য এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর হচ্ছে 70,000, এখানে 2, এখানে তৃতীয় বছরের জন্য এখানে 3, আর কিছু না। তাহলে এখানে আমি লিখে নিই, এটুকু যদি মুছে দিই, এভাবে যদি লিখি, প্রথম বছর শেষে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যেটা দেওয়া আছে সেটা যদি এখানে এভাবে লিখি, এখানে FV1 সমান 30,000 টাকা, FV2 সমান 70,000 টাকা, তারপরে FV3 বা তৃতীয় বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। আর সুযোগ ব্যয় বা বাট্টার হার ছিল, সুযোগ ব্যয় ছিল হচ্ছে 10%, বা এটাকে এইভাবে লেখা যায় 0.10, কারণ এখানে সূত্রের জন্য এখানে একে পরিণত করতে হয়, 100 টাকায় 10 টাকা, তাহলে 1 টাকা কত, 0.10, এজন্য 10কে 100 দিয়ে ভাগ দিতে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, বা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আমরা সবগুলো মান এখানে পেয়ে গেছি। প্রশ্নের সূত্রের মানগুলো বসালে আমরা উক্ত প্রকল্পের বা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য আমরা পেয়ে যাব। তো এখানে মানগুলো বসাই।
প্রথম বছর বা প্রথম বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ হচ্ছে 30,000 টাকা, তাহলে FB1 হচ্ছে 30,000 টাকা। এখানে 1 যোগ 0.10 সুযোগ ব্যয় প্রথম বছর যোগ FB2 বা দ্বিতীয় বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ হচ্ছে 70,000 টাকা, তাহলে এখানে হবে 1 যোগ 0.10, তারপর 2 যোগ 50,000 FB3 বা তৃতীয় বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যোগ 0.10, তারপর 3। তার আমরা প্রথম বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ছিল 30,000, সেটা বসাইছি। দ্বিতীয় বছর ছিল 70,000, তৃতীয় বছর শেষে ছিল 50,000, সেটা বসালাম। আর প্রতি ক্ষেত্রে সুযোগ ব্যয় আছে 10% বা 0.10, সেটা বসালাম। প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর। প্রথম বছরের জন্য পাওয়ার 1, দ্বিতীয় বছরের জন্য পাওয়ার 2, আর তৃতীয় বছরের জন্য পাওয়ার 3। তো এগুলো এখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 30,000, এটা পাওয়ার 1 যেহেতু, তাহলে এরকমই হবে 1.10 যোগ 70,000। এই দুইটা যোগ করলে হয়েছে 1.10, তার পাওয়ার 2 দিতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। আমি যদি দিই 1.10, তার পাওয়ার হচ্ছে 2, তাহলে হয়েছে 1.21 যোগ উপর হচ্ছে 50,000, এখানে 1.10 তার পাওয়ার 3, 1.10, তার পাওয়ার হবে হচ্ছে 3, তাহলে মান আসে হচ্ছে 1.331। এখন 30,000-কে এটা দিয়ে ভাগ দিতে হবে, 70,000-কে 1.21 দিয়ে ভাগ দিতে হবে, 50,000-কে 1.331 দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা ভাগ দিই, 30,000 ভাগ 1.10, তাহলে মান আসে হচ্ছে 27,272 টাকা 73 পয়সা। দশমিকের পরে দুইটা সংখ্যা নিলাম, এরপরে 70,000 ভাগ 1.21, 70,000 ভাগ 1.21, তাহলে মান আসে হচ্ছে 57,851.24 যোগ 50,000 ভাগ 1.331, 50,000 ভাগ 1.331, তাহলে সমান সমান আছে 37,565.74। এখন এই তিনটা মান যোগ করলে আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য পেয়ে যাবো। তো তিনটা এখন যোগ করি, তিনটা যোগ করব। প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে 27,272 টাকা 72.73 যোগ দ্বিতীয় বছর হচ্ছে 57,851.24 যোগ তৃতীয় বছরের টাকা হচ্ছে 37,565.74। তাহলে 3 বছরের টাকা যদি যোগ করি বা 3 বছরের নগদ আন্তঃপ্রবাহ যদি যোগ করি, তাহলে হয়েছে 1,22,690 টাকা, 1,22,690 টাকা। আমরা তিনটা যোগ করলাম। তাহলে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে যত বছরের মান দেওয়া থাকে ততবার এভাবে লিখতে হয়। যদি 4 বছরের দেওয়া থাকতো তাহলে এখানে যোগ দিয়ে বিফোর আসতো, 3 বছর দেওয়া আছে এই জন্য 3 বার লিখে দিলাম। 5 বছর থাকলে 5 বার লিখতে হতো। অর্থাৎ প্রথম বছরে যে মান থাকে, মান দেওয়া থাকে সেটা হচ্ছে FB1 বা প্রথম বছর শেষে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। দ্বিতীয় বছরের মান যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে FB2, তৃতীয় বছরের জন্য যেটা দেওয়া থাকে FB3। এখানে FB3, এখানে যত বছর পর্যন্ত যাবে পাওয়ারও ঠিক ততটাই হবে। আর আয় হচ্ছে সুযোগ ব্যয় বা বাট্টার হার, এখানে দেওয়া ছিল 10%, এই জন্য আমরা এটা লিখছি 10%ই লিখছি, আর 10% বা 0.10 লিখছি এভাবে। তারপরে মানগুলো বসায় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে সহজে পাওয়া যাবে। তা আমাদের এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র ছিল এটুকুই। এখানে মান দেওয়া থাকে 3 বারের জন্য ওই সূত্রটাই 3 বার লিখলেই হয়।
এবং এখানে চিহ্নিত করতে হয় প্রথম বছরের জন্য FV1, দ্বিতীয় বছরের জন্য FV2 বা তৃতীয় বছরের জন্য FV3। তো এভাবে সবগুলো প্রথম বছরের টাকা দেওয়া ছিল 30,000, দ্বিতীয় বছর 70,000, তৃতীয় বছর 50,000, সবগুলো বসায় আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে মানটা আসে হচ্ছে 1,22,690 টাকা। তাহলে বলা যায় FX শু কোম্পানির উক্ত প্রকল্পের নগদ প্রবাহের মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য হচ্ছে 1,22,690 টাকা। FX শু কোম্পানির প্রকল্পে বিনিয়োগ করছিল 1 লক্ষ টাকা। তাহলে বিনিয়োগ প্রকল্পটি হচ্ছে লাভজনক। 1 লক্ষ টাকা বিনিয়োগ করে সে যে 3 বছর ধরে নগদ আন্তঃপ্রবাহ পাবে, তার বর্তমান মূল্য হচ্ছে 1,22,690 টাকা। তাহলে বলা যায় উক্ত প্রকল্পটি লাভজনক। যদি বলা থাকতো উক্ত প্রকল্পে FX শু কোম্পানির বিনিয়োগ করা উচিত হবে কিনা, তাহলে অবশ্যই উচিত হবে, কারণ উক্ত প্রকল্পটি হচ্ছে লাভজনক প্রকল্প। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে সেখান থেকে আসবে হচ্ছে 1,22,690 টাকা, অর্থাৎ নেট নগদ প্রবাহ ধনাত্মক। এজন্য উক্ত প্রকল্পটি লাভজনক বলা যায়। তা অর্থের সময় মূল্য অধ্যায় সাধারণত 3 ধরনের অঙ্ক করতে হয়। একটা হচ্ছে এককালীন অর্থের নগদ প্রবাহ, 2 হচ্ছে মিশ্র নগদ প্রবাহ, আর 3 হচ্ছে বৃত্তি বা অ্যানুইটির নগদ প্রবাহ। তা আমরা আজকে শিখলাম হচ্ছে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।